সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা অবশেষে চলে আসলাম হরিণবাড়িয়া, যেটাকে আমরা হরিণঘাটা নামে চিনি। আমরা চলে এসেছি অলরেডি সুন্দরবনে। সুন্দরবনের যাবতীয় ফ্লেভার এখানে পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এই যে শ্বাসমূল। এই সুন্দর অপরূপ দৃশ্য ভ্রমণের জন্য মাত্র 11 টাকা 50 পয়সা ফি দিয়ে আমরা ভ্রমণ করতে পারবো। অলরেডি আমরা 3 জন এসেছি, 3 জনার 35 টাকা ফি হয়েছে। সামনে একটা নদী আছে, নদী পারাপারের জন্য সুন্দর একটা ব্রিজ দিয়ে আমরা নদী পার হবো। এবং এই জায়গা থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত যাওয়া যায়। যাওয়ার জন্য স্পিড বোট রয়েছে, এই স্পিড বোট, নৌকা, সবগুলো দিয়ে নির্দিষ্ট ফি জমা দিয়ে যাইতে পারবেন। কিন্তু আমরা এখন যাচ্ছি না, আমরা আপাতত এটাই দেখার চেষ্টা করছি। সুন্দর একটা ব্রিজ, এইভাবে কত দূর যাবে অ্যাকচুয়ালি আমরা নিজেও জানি না। জুয়া খেলোয়াড়দের পুলিশের হাতে ধরিয়ে দিন। এই যে শ্বাসমূল দেখতে হলে আমরা আরো জুম করি ক্যামেরা। এই যে সামনে আরো বড় শ্বাসমূল পাওয়া যাবে। আমরা কিন্তু অলরেডি হাঁটতেছি, এই জায়গা শেষই হচ্ছে না। এখনো কত দূর হাঁটার পরে আমরা একটা স্পট পাবো সেটা এখনো শিওর না। কেউ হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যায় তাহলে তার জন্য এই যে বসার জন্য সুব্যবস্থা রাখা হয়েছে, বুঝতে পারবেন। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, একদম নিস্তব্ধ। সুন্দরবন ভ্রমণ, পাথরঘাটা, হরিণঘাটা। পথ অতিক্রম করছি, এতক্ষণ তো ছিল, এখন কিছুই নাই। এখন এই যে আমাদের একটা গেম আছে, টেম্পল রান বলে আর কি। আমাদের সেই অবস্থায় অত্যন্ত ঝুঁকি নিয়ে এই পুলসিরাত পার হতে হচ্ছে। এগুলোর উপরের অংশগুলো যে কোথায় গেছে আমরা নিজেরাও জানি না, কেউই জানে না। তবে নিচেই দেখা যাচ্ছে ভাঙা অংশ পড়ে আছে। হয়তো এটা রিপেয়ার করার জন্য সম্পূর্ণ উঠিয়ে ফেলা হয়েছে। কিন্তু বিশ্বাস করেন, যারা ভীতু এবং চিকন রাস্তায় চলাচলে অভ্যস্ত নয় তারা এই রাস্তায় হাঁটতে পারবে না। স্পেশালি মেয়ে মানুষ এবং মহিলারা এবং যাদের শারীরিক কন্ডিশন দুর্বল এবং ওজন অত্যন্ত বেশি, তারা এই রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। দেখতে পাচ্ছেন আমরা গন্তব্য কত দূরে আমরা কিছুই জানি না, কিন্তু এভাবে যেয়ে আবার ফিরে আসবো কিভাবে সেটা তো চিন্তার বিষয়। আমরা হাঁটছি, এই রাস্তা কখন শেষ হবে জানি না। আমরা অবশেষে মানুষের দেখা পেয়েছি। এই যে মানুষের দেখা আমরা পেয়ে গেছি অলরেডি, এতক্ষণে আমরা পাইছিলাম না। এগুলো তো এ ভাই কিছু আছে ওইদিকে? আমরা এখন নদী পার হচ্ছি, ব্রিজ দেখতে পাচ্ছেন। খুবই ভয়ঙ্কর একটা জায়গা, ভয়ঙ্কর। সামনে আবার গাছ পড়ে আছে কেন? এই ভয়ঙ্কর একটা জার্নি এক্সপ্লোর করছি আমরা। আমার এখন এই জায়গায় নামতে হবে। এই যে আমার বন্ধু সেট চাচ্ছে, এই যে নাম। আমি এখন এই ভয়ঙ্কর জায়গা নামবো। দাঁড়াও, আমি পারবো, সমস্যা নেই। পারবো। আমি জীবনে কত গাড়িতে উঠছি, সাকসেস। এখন আমরা একটা কাকুর কাছে যাচ্ছি। কাকু
বাগদার পোনা হচ্ছে, আমরা সেই পোনাটা দেখব। আঙ্কেল, বাগদার পোনা কেমন? ভালো। কই দেখান তো। এই বাগদার পোনা, এই আরে আল্লাহ, এ তো কিছু দেখা যাচ্ছে না। একটু একটু লাল লাল পোনা। এখান থেকেই বাগদার চাষ হবে। ওই লাল 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 যেটা ওটাই? লাল লাল খাইতে কত করে কেজি? কেজি বলে 45 পয়সা। ওই যে লাল লাল যেটা দেখতে পাচ্ছেন ওটাই বাগদার পোনা এবং 45 পয়সা বিক্রি হয়। না, জোয়ার বাটার পানিতে ছাড়া যাবে। পুকুরের নিয়ে ছাড়লে বাঁচবে না, এটা জোয়ার ভাটার পানিতে ছাড়তে হবে। বাগদার সাথে আরই যে অন্য মাছও ধরা পড়ছে। এবার চিংড়ি মাছ। এই যে অত্যন্ত সূক্ষ্মভাবে দেখা হচ্ছে, শুধুমাত্র যারা এটা ধরে এবং এটা বিক্রি করে তারাই খুব সুন্দরভাবে দেখতে পারে। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীতে এই যে একটা সুতার মতো দেখা যাচ্ছে, লাল মতো, ওইটা এই ওই যে হ্যাঁ, চিংড়ি মাছের কষ্ট লেগেছে। না, এই দেখেন, এখানে কয়েল ধরানো হয়েছে যেন মশাই ডিস্টার্ব না করে। পানি কিন্তু মোটামুটি অনেক বেশি। কাকু সাঁতার দিয়ে দিয়ে যাচ্ছে। মাছ নিয়ে চলে আসছে আমাদের মাঝে। বন্ধু মামুন চেষ্টা করছে পোনা সিলেক্ট করার জন্য, কিন্তু আমার যতটুকু ধারণা সে সেটা পারবে না। একজন দক্ষ ব্যক্তি ছাড়া এই পোনা খুঁজে পাওয়া খুবই কঠিন। পানি বেশি হয়ে গেছে, এখন আর কাজ হবে না, জাল উঠিয়ে ফেলছে। অবশেষে একটা পাওয়া গেছে, এই যে 45 পয়সা এক পিসের দাম মাত্র। বন্ধু আমার মতো আর্তগ্রুল ফ্যান, আর্তগ্রুলের ভঙ্গি দেখাচ্ছেন, প্রচণ্ড পরিমাণ টায়ার্ড, তাই আমরা বনের ভিতরেই বসে পড়েছি। শুক্রবার জুম্মার নামাজের দিন, দুপুরবেলা, অত্যন্ত গরম। এই তো বন্ধুরা, আমরা গভীর অরণ্যে প্রবেশ করলাম আবার। প্রচুর শ্বাসমূল, এর উপর দিয়ে সামান্য ইটের সলিং করা হয়েছে। এটা দিয়ে আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ওই সামনেই মনে হচ্ছে ওয়াচ টাওয়ার দেখতে পাবো আমরা খুব দ্রুতই। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আপনাদেরকে সম্পূর্ণ বন দেখানোর চেষ্টা করা হবে। অবশেষে আমরা ওয়াচ টাওয়ারে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অনেক নিচু, 5 তলা বিল্ডিং, কিন্তু দুঃখের বিষয় ঝাউ গাছগুলো তার থেকেও বেশি উঁচুতে আছে। বিস্তীর্ণ বন, সেই ভিউ, সুন্দর ভিউ। আমরা টায়ার্ড হয়ে গেছি। সুন্দরবনের সবটুকু অনুভূতি আপনি এখানে, বেশি বড় করা যাবে না। আমাদের ভিডিও কমপ্লিট। 2 জন অতিথি আমাদের সাথে, তারাও টায়ার্ড হয়ে গেছে। ভাই বন্ধু কিছু বলো। বন্ধু অত্যন্ত লজ্জাশীল, তিনি সবাইকে আসার জন্য বলছেন। সবাই আসতে হবে, সবাই আসবে, দেখবে সুন্দরবন। ঠিক আছে, আমরা সবাই আসবো। আল্লাহ হাফেজ। হোটেল এবং রিসোর্ট আছে, রিসোর্টে যা যা করা যায় সব কিছু এখানে করার সুবিধা দেয়। গাড়ি পার্কিংয়ের একটা জায়গা আছে, এখানে সরাসরি বরিশালে বিআরটিসি বাস যাতায়াত করে। এটা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের ডাক বাংলো, এটা একটা রিসোর্ট আর কি। এর ভিতরে সব ধরনের থাই, জাপানিজ, বাংলা, ইন্ডিয়ান সব ধরনের খাবার পাওয়া যায়, কিন্তু দাম অত্যন্ত বেশি, যতটুকু আমি জানতে পারলাম। এই হচ্ছে মোটামুটি অবস্থা এখানে। আজকে শুক্রবার, একদম পরিবেশ ফাঁকা এবং নামাজের টাইম, কেবল জুম্মার নামাজ পড়ে বের হলাম। এখান থেকে বিআরটিসি বাসে সরাসরি বরিশাল পর্যন্ত যাওয়া যাবে, এখানে নাম্বার দেওয়া আছে। এই খাবারগুলো এখানে পাবেন, কিন্তু শর্ত হচ্ছে আগে থেকে অর্ডার দিতে হবে, এখানে নাম্বার দেওয়া আছে।